নমস্কার। ডিমের বিভিন্ন ধরনের রেসিপি তো আপনারা করেই থাকেন, কিন্তু আজ আমি যে রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা আশা করি আপনাদের হতাশ করবে না। একদম রেস্টুরেন্টের মতোই এগ কারি রেসিপি। খুব অল্প সময়ে এবং অল্প উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে নেওয়া যায় এই এগ রেসিপি। তো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আমি এখানে 6খানা ডিম একটু সেদ্ধ করে নিচ্ছি, আর সেদ্ধ করার সময় সামান্য একটু নুন আর হাফ চামচ ভিনিগার দিয়ে দিলে ডিমের খোসাগুলো খুব তাড়াতাড়ি কিন্তু উঠে আসে। তাহলে ডিমটা সেদ্ধ করে নিয়ে এইবারে কড়াইতে আমি 2 চামচ তেল দিয়ে দিয়েছি। রিফাইন্ড অয়েলেই আমি রান্নাটা করছি। এখানে দেখুন 5টা কাঁচা লঙ্কা রয়েছে, 2টো টমেটো রয়েছে, আর 2টো বড় সাইজের পেঁয়াজ রয়েছে। সবকটাই কিন্তু খুব হালকা করে কাটা, খুব ফাইন চপ আমি করিনি, রাফলি চপ করেছি, কারণ এইগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানাবো। তো সেই জন্য খুব ফাইন চপ করার দরকার পড়ে না। তো পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা হালকা করে একটু ভাজা হয়ে গেলে নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু ধনে গুঁড়ো, এই 4টি উপকরণ দিয়ে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাগুলোকে 2-3 মিনিট আমি একটু ফ্রাই করে নেব। যখন খুব সুন্দর একটা স্মেল চলে আসবে আর একটু নরম হয়ে যাবে, তখন এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেব, শুধু সেদ্ধ হওয়ার জন্য। তো জলটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এবারে আমি একটা ফ্রাই প্যানে 2 চামচ তেল, একটু জিরে আর 4টে এলাচ ফোড়ন দিলাম। এইগুলো থেকে যখন খুব সুন্দর একটা স্মেল চলে আসবে, তখন আমি এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এই আদা বাটা আর রসুন বাটা যাতে খুব বেশি ঠিকরে না আসে, তার জন্য ওপর থেকে একটু নুনের ছিটে দিতে পারেন, তাহলে কিন্তু আদা রসুনটা খুব বেশি ছিটকে আসে না। তো যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায় একটু ফ্রাই করে নিলাম। দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো কালারের জন্য। এইগুলো খুব ভালো করে এবারে 2-3 মিনিট ধরে একটু কষিয়ে নিতে হবে। আর ওইদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট তৈরি হয়ে গেছে, সেইটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এটা দেওয়ার পরও খুব কিন্তু ফুটতে থাকবে, তাই একটা ঢাকা ব্যবহার করেই রান্নাটা করা ভালো। তো আমি একটা ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করছি। মাঝে মাঝে ঢাকাটা তুলে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি, তারপরে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখুন, ওপরে যখন তেল ভেসে উঠবে তখন কিন্তু বুঝতে হবে আমাদের রান্নাটা অনেকটাই তৈরি হয়ে গেছে। ঢাকাটা খুলে আরও একবার এটাকে একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব, কারণ দেখতেই পাচ্ছেন খুব ঠিকরে আসছে। তো সেই জন্য ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা আমি করছি। মিনিট 4-5 এইভাবেই ফুটতে দিলে আমাদের রান্নাটা কিন্তু তৈরি হয়ে যাবে। ওপরে তেল ছেড়ে গেছে, বুঝতেই পাচ্ছেন রান্নাটা একদম হয়েই গেছে। এইবারে ওই সেদ্ধ করা ডিমগুলোকে আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু আমি বেশি জল ব্যবহার করলাম না। আপনারা যদি গ্রেভিটা একটু বেশি করতে চান, সামান্য একটু জল কিন্তু এখানে দিতে পারেন। আর এখানে বলে রাখি, আমি এখানে সেদ্ধ ডিমগুলোই দিয়েছি, আর ডিমের গাগুলো কিন্তু ছুরি দিয়ে একটু চিড়ে দিয়েছি যাতে মশলাটা ভিতরে ঢোকে। এখানে কিন্তু আপনারা ডিমটাকে হালকা করে একটু তেলে ফ্রাই করে নিয়েও কিন্তু দিতে পারেন। তো দেখুন কত অল্প সময়ে আমাদের এগ কারি তৈরি হয়ে গেল, আর দেখতে তো ভীষণই লোভনীয় হয়েছে। আর গ্রেভির থিকনেস দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর। একটু গরম মশলা দিলাম আর একটু ধনে পাতা কুচিয়ে দেব, তাহলেই কিন্তু একদম রান্নাটা শেষ হয়ে যাবে। তো 5 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো, কারণ যে কোনো রান্না হয়ে গেলেই 5 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখতে হয়, তবে কিন্তু রান্নার আসল কালারটা এবং আসল টেস্ট বেরিয়ে আসে। তো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর এটাকে আমি সার্ভিং বলে দিয়ে দিচ্ছি, সার্ভ করছি। আর এটাকে রুটি বা পরোটার সঙ্গে তো দারুণ লাগবে। তো আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করলাম। খুব ছোট্ট একটা ভিডিও এবং খুব টেস্টি একটা রেসিপি।
ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ আপনারা যত বেশি আমাকে সাপোর্ট করবেন আমি তত বেশি বেশি করে ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারবো। তাহলে আজকের জন্য এইটুকু। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।